সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য, যিনি সমগ্র বিশ্ব জগৎটাকে সৃষ্টি করেছেন। তো এখন এই মুহূর্তে আপনাদের জন্য কালেকটিভ নাউন নিয়ে আসলাম। এই কালেকটিভ নাউন কিভাবে চিনব, এই কালেকটিভ নাউন কাকে বলে, সেটি নিয়ে আজকে আলোচনা। দেখুন, কালেকটিভ নাউন হচ্ছে যে নাউন, আচ্ছা শুরুতেই বলি নাউন কি, কোনো কিছুর নামকে নাউন বলে, অর্থাৎ কোনো কিছুর নাম। আসলে এই নামটা তো নাউন, ঠিক আছে, কোনো কিছুর নামকে তো নাউন, কিন্তু সেই নামটা কোন নাউন, ঠিক এইরকম পরীক্ষায় আসবে। আচ্ছা দেখুন, যে নাউন সমজাতীয় বা একই জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে পৃথক ভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায়, তাকে কালেকটিভ নাউন বলে। অর্থাৎ সমষ্টিকে বোঝাবে, মোট কথায় পৃথক ভাবে বোঝাবে না, সমষ্টিকে বোঝাবে। যে নাউনটা হচ্ছে, দেখলে আপনি বুঝতে পারবেন যে এটি আসলে সমষ্টি, অর্থাৎ পৃথক না সমষ্টি, তবে সেটি হচ্ছে কালেকটিভ নাউন। আমি আবার বলছি, যে নাউন অর্থাৎ কোনো কিছু নামকে নাউন বলা হয়, ওই নাউনটা সমজাতীয় বা একই জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে, অর্থাৎ একই জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে, মানে সেটা মানে পৃথক ভাবে বুঝাবে না, মোট কথা সমষ্টিকে। মনে রাখবেন, কালেকটিভ মানে সমষ্টি, কালেকটিভ না মানে সমষ্টি। যে নাউনটাকে সমষ্টি বুঝাবে সেটি হচ্ছে কালেকটিভ কালেকটিভ নাউন। আচ্ছা যেমন ক্লাস, এই ক্লাস মানে শ্রেণী। ধরুন এই একটা ক্লাসে কখনো কি একজন কিংবা দুইজন কি ছেলে মেয়ে থাকে? না। স্টুডেন্ট কি একজন দুজন থাকে? অনেক ছেলে মেয়ে থাকে। তাহলে সেই হচ্ছে ক্লাসটা হচ্ছে মানে সমষ্টি, অনেক ছেলে মেয়ে সেখানে আগমন করে, সেটি হচ্ছে ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা দেখুন, আর্মি, এখানে কোনো পৃথক বোঝাচ্ছে না, কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে পৃথকভাবে বোঝাচ্ছে না। আর্মি একটি নাম, সেই নামটি হচ্ছে কালেকটিভ নাউন। এই আর্মিতে বাংলাদেশে অনেক ছেলে এবং মেয়ে জব করে, সেই হচ্ছে আর্মি। এই আর্মিটা হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, ক্যাটল মানে হচ্ছে গবাদি পশু, এখানে পশু একটা বোঝাচ্ছে না, অনেক পশুর সমাহার, এখানে সেটি হচ্ছে ক্যাটল, এটি হচ্ছে কালেকটিভ নাউন। আবার দেখুন ফ্যামিলি, আচ্ছা একটা ফ্যামিলি থেকে কখনো একজন থাকে না, মা বাবা ভাই বোন সবাই মিলে বসবাস, সেটি হচ্ছে ফ্যামিলি। আর এই ফ্যামিলিটাই হচ্ছে কালেকটিভ নাউন, অর্থাৎ যেখানে সমষ্টি বুঝাবে সেটি হচ্ছে কালেকটিভ নাউন। কখনো পৃথকভাবে বুঝাবে না, কোনো ব্যক্তিকে পৃথকভাবে বুঝাবে না, কোনো বস্তুকে পৃথকভাবে বুঝাবে না, মোট কথা বুঝাবে সমষ্টি। মনে রাখবেন, কালেকটিভ মানে সমষ্টি, কালেকটিভ মানে সমষ্টি, অর্থাৎ সমষ্টিগত ভাবে বুঝাবে, সেটি হচ্ছে কালেকটিভ নাউন। আমি আবার বলতেছি, যেমন ধরুন লাইব্রেরি, আচ্ছা লাইব্রেরিতে কখনো একটি বই থাকে না, লাইব্রেরিতে অনেক ধরনের বইয়ের সমাহার থাকে, সেটি হচ্ছে লাইব্রেরি। আর এই লাইব্রেরিটি বলবে পরীক্ষায় এইভাবে আসতে পারে যে লাইব্রেরি কোন নাউন। আচ্ছা আমরা জানি কোনো কিছু নামকে তো নাউন বলে, কিন্তু লাইব্রেরিটা হচ্ছে কোন নাউন, তাহলে সে কালেকটিভ নাউন। লাইব্রেরিতে অনেক ধরনের বই থাকে। আবার দেখুন পুলিশ, এই পুলিশ এখানে কোনো ব্যক্তিকে পৃথক ভাবে বোঝাচ্ছে না, সমষ্টিগত ভাবে বোঝাচ্ছে, এই পুলিশটা হচ্ছে কালেকটিভ কালেকটিভ নাউন। তাই ভালো থাকেন আপনারা, থ্যাংক ইউ ভেরি মাচ।